তো এই জন্য মা, জীব তার নিজের কর্মফলে আসে, নিজের কর্মফলে চলে যায়। এই মার অধিকার চেয়েও না। তুমিও কৃষ্ণদাস, আমিও কৃষ্ণদাস। তোমারও জন্ম হয়েছে কৃষ্ণ ভজন করার জন্য। কৃষ্ণ ভজিবার তরে, তারপর একটা মনে আসছে না, একদম আপনারা মনে রেখেছেন, এই জন্য ধন্যবাদ। এটা ভুলে গেলে ভুল হয়ে যাবে, ভুলে গেলে ভুল হয়ে যাবে। সবসময় মাথায় রাখতে হবে আমি কেন এসেছি, কেন এসেছি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে এলাম। তা বলে কি ছেলে হবে না, মেয়ে হবে না, খাওয়া হবে না, বাড়ি হবে না, সব হবে। মুখ্য হবে কৃষ্ণ ভজন, মুখ্য হবে কৃষ্ণ ভজন। তাই সেই মুখ্য মানে মূল উদ্দেশ্য হবে কৃষ্ণ ভজন। বাকিটা আনুষঙ্গিক, হতেও পারে না হতেও পারে, হলেও হবে না হলেও হবে। কিন্তু মূল যেটা, সেটা যদি না হয় তাহলে গাড্ডায় পড়ে যায়। নির্জনিতে জন্ম হবে, বৃক্ষলতার জন্ম হবে, গাছপালার জন্ম হবে, কৃমিকীটের জন্ম হবে, জীবজন্তুর জন্ম হবে। সেটা নেবে যাওয়া, উপরে ওঠানো। এই জন্য মা বলো না আমাকে, তোমরা আমাকে না বললেও আমার বন্ধ হবে না, কারণ এটা আমার জন্য, তোমাদের জন্য নয়। আমি যদি হরিভজন না করি, আমি নিজ কুলে চলে যাব, আপনারা আটকাতে পারবেন? পারবেন না। তুমি আমাদের জন্য এই করো। ছেলে মেয়ে চাই কেন? বৃদ্ধ হলে খাবো কি? ছেলে খাওয়াবে, মেয়ে খাওয়াবে, এরা আমাদের দেখবে। এই জন্য করে মানুষ, ভুল করে। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ছেলে মেয়ে অনেক আছে, তাদের মা বাবা ভিক্ষা চেয়ে খাচ্ছে কেন? এই জন্য দিলে পাবে, নিলে পাবে, নিলে যাবে। ছেলে মেয়ে কেউ থাকবে না, খেয়ে শেষ করতে পারবেন না সারা জীবন। দেবতার মতো থাকবেন, জামাই আদর পাবেন। কর্ম ভালো করুন। যে কেউ রাস্তা থেকে আপনাকে তুলে নিয়ে যাবে। আর আপনার যদি কর্ম খারাপ হয়, আপনার আত্মীয় দেখবে না, পাড়াও দেখবে না, গ্রামও দেখবে না, সরকারও দেখবে না। এই জন্য কারো উপর প্রত্যাশা না রেখে, যিনি আমাকে পাঠিয়েছেন তার উপর প্রত্যাশা রাখো। বলো না আমাকে বলিতে তাকারে সুদামাকা এই হদিনা, ওই বলো না আমারে বলিতে তাকারে সুদামাকা হদিনা। না না বলো না আমাদের। তাহলে তুমি কি আমাদের কথা শুনবে না? শোনো মা, বলে দিই, আজকে তো বাড়ি ফিরেছি, কাল থেকে আর বাড়ি ফিরবো না। 12 বৎসরের মেয়ে, এত বড় তোর কথা, তুই আমাদের মুখের উপরে বলে দিলি বাড়ি ফিরবি না? না মা, যতদিন না তাকে পাই বাড়ি ফিরবো না। আমি গভীর তপস্যায় চলে যাচ্ছি মা। যতদিন না আমি আমার ভগবান বিষ্ণুকে পতিরূপে পাই, ততদিন আমি ফিরে আসবো না মা। ওরে পাগলিনী মা রে, তুই কি শোনালি রে? কত তপস্যা করলাম, কত ধর্ম কর্ম বিধি ব্রত মেনে তোকে পেলাম, আর তুই বলে দিলি আমাদের ছেড়ে তুই জঙ্গলে গিয়ে তপস্যা করবি। আমরা কি নিয়ে বাঁচব? তপস্যা করেছো, ভাগ্য উঁচু হয়ে গেছে। আর আমি যে যাচ্ছি তোমাদের নরকে পাঠাবার জন্য নয়। আমি যদি তপস্যা করি, আমি যদি ভগবান বিষ্ণুকে পাই, তোমরাও বিষ্ণু লোকে যাবে। এই যে কৃতার্থ জননী, জননী কৃতার্থা, সেই জননীর গর্ভে ধরা ধন্য হয়ে যায় যার সন্তান শ্রীকৃষ্ণ ভজন। তাহলে মা, আমি কোনো অন্যায় কাজে যাচ্ছি না। ভগবানকে পাওয়াই তো মনুষ্য জীবনের লক্ষ্য। নারী হোক আর পুরুষ হোক, তাকে পাওয়াই হচ্ছে মনুষ্য জীবনের লক্ষ্য। তাই আমি যাচ্ছি মা, আশীর্বাদ করো আমি যেন ভগবানকে পেয়ে তারপর বাড়ি ফিরতে পারি। হ্যাঁ, ধর্মরাজ বলছে, মাধবী, এটাই আমি চেয়েছিলাম, এমন ছেলে পাবো যে সংসার করে মরে পড়ে থাকবে না এই কুয়োর মধ্যে, ঈশ্বর ভজনের জন্য ভগবত ভজন করতে যাবে। তা আমার ভালো লাগছে। ধর্মধ্বজ রাজা বলছেন, এ মেয়েকে তুমি সাজিয়ে দাও, ও যাক তপস্যা, যেটা আমরা পারি না। ও যদি পারে আমাদের হয়ে পারবে, ও যদি পায়
আমাদেরও পাওয়া হয়ে যাবে। এগিয়ে দিতে হয়। এই যে গয়া গেলে, বৃন্দাবন গেলে মানুষেরা কি করে? দুটো পয়সা দিয়ে তাকে এগিয়ে দিয়ে আসে। কেন দেয়? উনি বৃন্দাবনে যাচ্ছে, আমরা যেতে পারি না, কিন্তু আমাদের অর্থটা যখন বৃন্দাবনে গোবিন্দের সেবায় লাগিয়ে দেবে, তখন আমরা বাড়িতে বসে সেই ফল। হ্যাঁ, তাহলে ঠিক আছে মা, তাহলে তোকে তোর মা একটু সাজিয়ে দিচ্ছে, তারপর তুই যা। আমায় কি দিয়ে সাজাবি মা? এই মেয়েদের একটা দোষ আছে। আহা বলে ফেললাম বলে কেউ দোষ নেবেন না, সব মায়েরা না, কিছু কিছু মেয়েরা আছে দেখবেন, একটু বড় হলো তো পার্লারে ঢুকে গেল। এই পার্লারে ঢুকে গিয়ে এখানে পালিশ করে, এখানে পালিশ করে, কত জায়গায় পালিশ করে, একবার ডুব দিল সব ধুয়ে চলে। ভগবান যা দিয়েছে মেনে না, তাকে বাদ দিয়ে নকল সাজতে গেলে তখনই বিপদের শেষ নাই। কাজ কি মাগো, কাজ কি ভূষণে বলো গো মায়াময়, কাজ কি ভূষণ, কাজ কি ভূষণে মাগো, কাজ কি ভূষণে। আমার মন যা করে শ্যামের তটে পরাণে তা জানে, মন যা করে শ্যামের তটে পরাণে তা জানে। কাজ কি ভূষণে বলো গো মায়াময়, কাজ কি ভূষণ। আমার মনে যা করে মাগো মায়ামা, মনে যা করে শ্যামের তরে পড়ানে তা জানে। কাজ কি ভূষণ মাগো, কাজ কি ভূষণ। বলো গিরিধারী লাল কি। ভক্তমণ্ডলী মায়েরা, প্রকৃত ভূষণ কি? পুরুষ হোক নারী হোক, কোনটা সবচাইতে বড় ভূষণ? গুণ, প্রবৃত্তি, স্বভাব, রূপ আর অলংকার, শাড়ি গয়না জামা কাপড়, এগুলো না। এগুলো হচ্ছে বাহ্যিক। অভদ্র লোক ভদ্র সাজতে পারে, সে ভদ্র নয়। সাজা যায় বাইরের রূপসী, সে গুণের প্রেয়সী নয়। কিছুই সাজলো না, কিন্তু তার এত বড় গুণ আছে। মায়ের সেবা করে, শ্বশুরের সেবা করে, শাশুড়ির সেবা করে, স্বামীকে দেবতার জ্ঞানে দেখে, প্রতিবেশীকে দেবতার জ্ঞানে দেখে। ওর আর অলংকার লাগবে না, ওর অলংকার তো বিধাতা দিয়ে দিয়েছে। যে কোনো মানুষের মধুর ভাষী, মধুর করে কথা বলুন, খেতে দিতে নাই পারেন, বসতে দিতে নাই পারেন, মধুর করে কথা বলুন, দেবতাও সন্তুষ্ট হয়ে যাবে, ভগবানও খুশি হয়ে যাবে। কিন্তু আপনি অনেক কিছু দিলেন, ভেতরটা আপনার বাঁকা টেরা অহংকার, সেটা ভগবান গ্রহণ করে না। কাজ কি ভূষণে বলো গো মায়াময়, কাজ কি ভূষণ। করের ভূষণ শ্রীপদ সেবন, শ্রবণ ভূষণ গুণে। করের ভূষণ, পর মানে কি? পর মানে হাত। হাত দিয়ে মানুষের সেবা করুন, করের ভূষণ। এখানে চুড়ি পরার লাগবে না, ঘড়ি পরার লাগবে না, আংটি পরার লাগবে না।
হাত দিয়ে সেবা করুন, মা বাবার সেবা করুন, আত্মীয়ের সেবা করুন, আর দুঃখী মানুষের সেবা করুন, আপনার হাতের ভূষণ প্রাপ্তি হয়ে যাবে। করের ভূষণ শ্রীপদ সেবন, শ্রবণ ভূষণ গুণ। আবার নয়ন ভূষণ শ্যামদার সন, নয়ন ভূষণ আমার নয়ন ভূষণ শ্যামদার সন, বদন ভূষণ নামে, বদন ভূষণ নামে গো মায়া আমার, বদন ভূষণ নামে, নাম ছাড়াই আন জানি না, বদন ভূষণ নামে। আহা কাজ কি ভূষণে বলো গো মায়া মায়, কাজ কি ভূষণে। মা কোনো অলংকার পরালো লাগবে না, আর একান্তই যদি আমাকে সাজাতে চাও তাহলে একটু তিলক দিয়ে দাও, গলায় তুলসীর মালা পরিয়ে দাও। ভক্তমণ্ডলী মায়েরা, এর চাইতে বড় সাজ নেই। সোনার অলংকার পরবেন, মরে গেলে আত্মীয়রা খুলে নেবে। তুলসীর মালা পরলে আপনি গলায় নিয়ে যেতে পারবেন, কেউ খুলে নেবে না, সঙ্গে থেকে যাবে। আর হরিবল বলবেন, ওই সম্পদ কেউ কেড়ে নিতে পারবে না। বদন ভূষণ গানে, আমাদের মুখের শোভা, মুখের সৌন্দর্য, বদনের শোভা আর ভূষণ হচ্ছে হরিনাম আর সত্য কথা। রাধে রাধে। তাই মা কাজ কি ভূষণে বলো গো মায়া আমার, কাজ কি ভূষণে। আমার কাজ কি ভূষণে বলো মাগো, কাজ কি ভূষণে। ভক্তমণ্ডলী মায়েরা, বলে এগিয়ে যাই, সেটা হলো এই একটা 12 বৎসরের মেয়ে আজ মা বাবাকে বুঝিয়ে দিলে যাওয়া উচিত, বলা উচিত আমাদের কবে হবে। আমরা এই জ্ঞান লাভ করে, আমরা এই তত্ত্বটা বুঝতে পেরে কবে বোঝাতে পারবো জগৎকে। এটাই পথ, এটাই হলো উদ্দেশ্য। আমরা পারি না। মা বাবা লেখাপড়া শেখায়, ব্যবসা কর, বিয়ে কর, আমরা বশীভূত হই এগুলি ভারী চমৎকার দেখতে, এগুলি খেলনা, ভালো খেলনা। আজ আমরা মেতে আছি। এই খেলা যখন ভেঙে যায়, এই খেলনা যখন হারিয়ে যায়, আমরা কাঁদি। কখনো ছেলে মরে গেল, কখনো স্ত্রী মরে গেল, স্বামী মরে গেল, আমরা খেলনা হারিয়ে কাঁদি। মূল বিষয় হচ্ছে এটা, এটাই পথ। জন্মের পরেই তাকে পাওয়া, তার কথা বলা, তাকে সেবা করা। আমার অন্তর ভূষণ, ভেতর থেকে চাওয়া, অন্তর ভূষণ শ্যাম প্রেম মনি, যিনি মন মথুরাজি। অন্তর থেকে কেঁদে কেঁদে বলতে হবে, শ্যাম সুন্দর, ওগো গুণনিধি, তুমি আমার অন্তরের ভূষণ, তুমি আমার অন্তরে প্রবেশ করো। হিয়ার ভূষণ শ্যামাঙ্গ পর্ষণ, ভূষণে কি আর কাজ বলো
ভূষণে কি আর কাজ। বিদায় মা, বিদায়, বিদায় দাও। জীবনে মরণে কৃষ্ণ ছাড়া কিছু নাই জীবনে। তাকে যদি পাই আবার ফিরে আসবো, দেখা হবে তোমাদের সঙ্গে। আর যদি না এ জীবনে পাই, এই হবে শেষ দেখা। আমার কণ্ঠের ভূষণ কলঙ্কের নাসার ভূষণ গন্ধ। কণ্ঠের ভূষণ কলঙ্কে রোহা। তুলসীর মালা পড়লে লোকে নিন্দা করে, আমরা খুলে দিই। কার জন্য খুললাম? এ সম্মান কতদিন থাকবে? আপনার গায়ে কাপড় থাকবে না, রাস্তায় পড়ে থাকবেন, লোক চলে যাবে, কেউ আপনার দিকে ফিরে তাকাবে না, এই যৌবনটা যতদিন আছে। কিন্তু গোবিন্দের জন্য যদি কলঙ্ক নেন, তার জন্য যদি জ্বালা যন্ত্রণা সহ্য করে, তবে গোবিন্দ আপনার গলে জড়িয়ে যাবে, গোবিন্দ আপনার হৃদয়ে প্রবেশ করবে। প্রীতি ভূষণ প্রতিতনু কহই দাস গোবিন্দ। আমার প্রীতি ভূষণ প্রতীত, ভগবান যে প্রেমটা দিয়েছে হৃদয়ে, সেটাই নেড়ানির প্রেম না, এই দেহজ প্রেম না। দেহ তো পচা, দেহ তো দুর্গন্ধ, শৃগাল কুকুরের খাদ্য। প্রেম হচ্ছে অন্তরের অন্তঃস্থলে যে প্রেমমণি, সেটা অন্য কারো জন্য নয়। প্রীতি ভূষণ প্রতিতনু মন কহয় দাস গোবিন্দ। দাও গোপীদার, দাও গোপীদার। হরি বিনা, হরি বিনা কে আর আছে এ জগৎ। বলো হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। হরি বিনা, হরি বিনা, হরি বিনা, হরি বিনা, হরি বিনা কি আর আছে এ জগৎ মাঝে। বলো হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। আরে একই মনে ডাকলে পরে, একই মনে, একই মনে ডাকলে পরে, সকাল আর সাঁঝে হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। বলো হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। মানবিদায় তাহার
বলিদান হরি বিনা কে আর আছে এ জগত মাঝে। বলো হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। বলে দাও আমায় হরি বিনা কি আর আছি। একই মনে ডাকিলে পরি সকাল সাজে। ওই নায়ের মনে ডাকলে তারে সকালার সাজে। একই মনে ডাকিলে তারে সকাল আর সাজে। হরি বিনা কে আর আছে এ জগত মাঝে। বলো